হ্যালো গাইস, আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি উনুনে রান্না করবো, তাই কড়াইয়ের মধ্যে কাদা দিয়ে দেবো। এখন আমার কড়াইয়ের মধ্যে কাদা দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি বেশি কিছু রান্না করবো না, ডাল, আলু মাখা আর টমেটোর চাটনি করব। তাই এখানে ডাল নিয়ে নিয়েছি। ডালের জন্য আমি পেঁয়াজ লঙ্কা কেটে নেবো, আর টমেটোর চাটনি করবো বলে টমেটোও কেটে নেবো। এখন আমার সব কাটাকুটি হয়ে গেছে, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। আর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ। আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল রান্না করব। তাই কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা একটু নেড়ে নেওয়ার পর হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দেওয়ার পর পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডাল দিয়ে দেবো। ডালটা ফুটে গেলে আমার ডাল হয়ে গেছে। এখন আমি আলু মাখা বানাবো, তাই আলু মাখার জন্য লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেলে এখন আমি আলু মাখা বানাবো। আলু মাখা বানানোর জন্য আমি ভেজে রাখা লঙ্কাটা দিয়ে ভালো করে লঙ্কাটা একটু মেখে নিলাম। লঙ্কাটা দেওয়ার পর রসুন ভাজাটা দিয়ে দিলাম। রসুন ভাজাটা দেওয়ার পর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা দেওয়ার পর আলুটা ভালো করে দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম। এখন আমার আলু মাখা হয়ে গেছে। আলু মাখাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন আমি টমেটো চাটনি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে চিনিগুলো একটু ভালো করে গলে গেলেই টমেটো চাটনি রেডি। তো আমার টমেটো চাটনি হয়ে গেছে। আমার টমেটো চাটনি কেমন লাগলো তবে একটু কমেন্ট করে জানিও।